আপনি আমাকে আইনি ব্যাপারটা বুঝতে দিন। কেন করবেন না? তাহলে আইনি প্রক্রিয়া যাওয়া হবে। বলেছে দিতে হবে, কোথায় দিতে হবে জানি না, দিতে হবে। 3 লাখ টাকা চেষ্টা দিয়ে কোথায় দিতে হবে জানি না। দুদিনের ছুটিতে উইকেন্ড ট্রিপে বাঙালির পারফেক্ট ডেস্টিনেশন দীঘা। এখনও দীঘা ভ্রমণ করেননি এমন মানুষ খুব কমই আছে বাংলায়। এবার সেই দীঘায় ঘুরতে গিয়ে কি হলো? রাত বিরেতে হোটেল থেকে পর্যটকদের বের করে দিয়ে ঝুলানো হলো তালা, জানিয়ে বেজায় চটলেন পর্যটকরা। কিন্তু কেন এমন হলো? জানা গিয়েছে ট্যুরিস্ট সার্ভিস ট্যাক্স না দেওয়ায় পর্যটকদের বের করে দিয়ে হোটেলে তালা ঝোলায় উন্নয়ন পর্ষদ। বুধবার গভীর রাতে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ অভিযান চালায় সৈকত নগরীর বেশ কয়েকটি হোটেলে। ট্যুরিস্ট সার্ভিস ট্যাক্স না দেওয়ায় পর্যটকদের বের করে দিয়ে হোটেলে তালা লাগিয়ে দেওয়া হয়। গভীর রাতে পুলিশকে নিয়ে উন্নয়ন পর্ষদ এই অভিযান চালায় বলে জানা গিয়েছে। এ নিয়ে বেজায় ক্ষুব্ধ দীঘার হোটেল মালিক অ্যাসোসিয়েশন ও সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষ। ঘটনার প্রতিবাদে বুধবার গভীর রাতে হোটেল মালিকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বাচ্চা ছেলে মা বাবা নিয়ে যেতে পারি, থালা ছুঁড়ে দিয়েছে, বাচ্চা আতঙ্ক থাকবে। এত বড় ক্ষমতা যে কালকে কত বড় ক্ষমতা! ডিএস অফিসার আসুন, গামছা বাঁধে ঘুরাবো। বন্ধ থাকবে দীঘা, আমরা তাতে পরোয়া করি না। আমরা জায়গা দিয়ে দীঘা গড়েছি। কি সমস্যা হলো আজকে একটু বলেন, একটু কি সমস্যা হলো? সমস্যা বলতে এই শ্যামসুন্দর হোটেল, আমি একটা হোটেল মালিক, এই শ্যামসুন্দর হোটেলের নাকি টিসিএস দিয়ে কোনো কারণে কোনো টাকা নিয়ে গণ্ডগোল। তো আমরা এখানকার প্রত্যেকটা মানুষ টুরিস্টের নির্ভরশীল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি টুরিস্টের প্রতি ভীষণ সংবেদনশীল। কিন্তু আমরা দেখেছি এই এলাকার, এই জেলার যিনি ডিএম, তিনি এই দীঘাটাকে সম্পূর্ণভাবে বিক্রি করে দিয়ে গেছে। আজকে কেন হোটেল বন্ধ হলো কেন জানি না। আমরা তো এই কারণে সমস্ত হোটেল মালিক, আমরা আজকে সমস্ত হোটেল মালিক, আমরা সমস্ত দীঘাবাসী এক জায়গায় একত্রিত হয়েছি। এই এলাকাবাসী টুরিস্টের উপর এইরকম অত্যাচার আমরা কোনোদিন দেখতে পাই। আগে থেকে কি হোটেল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল? কিসের জানানো? কি কারণে? কি জানাবে? গত 2023-24-এ এখানে ডিএসডি একটা ট্যাক্স নেয়, পার হেড 10 টাকা করে। যে কর্তৃপক্ষ ছিল সে সাইন করে দিয়ে কিছু টাকা নিয়ে গেছে, খাতা সাইন করে দিয়ে। আমার এত লোক ছিল, তার অনুপাতে এত টাকা হয়, সেটা টাকা সাইন করে দিয়ে চলে গেছে। পরে যখন নতুন লোক আসে দেখা যায় কিছু মিসম্যাচ আছে, কিন্তু তার সে খাতায় সাইন করে দিয়ে রসিদ দিয়ে চলে গেছে। এখন নতুন লোক এসে বলছে যে এই টাকাটা আপনাদেরকে একটা 63,000 কত টাকা মতো ডিউ আছে, 64,000 টাকার মতো ডিউ আছে, এটা পেমেন্ট করতে হবে। দীঘা উন্নয়ন পর্ষদ কর্মীদের সঙ্গে হোটেল মালিকদের তীব্র বচসা সৃষ্টি হয়। হোটেল মালিকদের বক্তব্য, প্রয়োজনে পর্ষদ জরিমানা করতে পারত। গভীর রাতে পর্যটকদের হয়রানি করা রীতিমতো অমানবিক। এত বড় ক্ষমতা! কালকে কত বড় ক্ষমতা! ডিএস অফিসার আসুন, গামছা বাঁধে ঘুরাবো। হ্যাঁ বলছিল, এত বড় ক্ষমতা! মানুষকে এত অপমান! আমরা বলেছিলাম ইনস্ট্যান্ট যদি যা খাতা আছে আপনি বলুন, 50-60 হাজার টাকা যা ফাইন আছে আমরা দিয়ে দেবো। সেটাও মানলো না। আগে থেকে কোনো নোটিশ দিয়েছিল? নোটিশ দিয়েছিল 3 বার গেছি, 3 বার, একবার না, যতবার নোটিশ। 16 তারিখ নোটিশ এখানে দেখুন, 16 তারিখ নোটিশ দিয়েছে সরকার। তাহলে কি হিসাবে এখানে 16 তারিখে নোটিশটা দেয়? জন্মাষ্টমী যখন ছুটি থাকে। 16 তারিখ গেছি, 18 তারিখ, 17 তারিখ রোববার গেছে, 18 তারিখ গেছি, 18 তারিখে গিয়ে বলছে তোমার ইয়েতে যাও, তোমার হোটেল সিজ করা। গভীর রাতে পর্যটকদের হোটেল থেকে বার করে দেওয়ায় বিপাকে পড়েন বহু পর্যটক। ভুক্তভোগী পর্যটকরা হোটেল মালিক সংগঠনের দ্বারস্থ হন। সংগঠনের পক্ষ থেকে তাদের রাতে থাকার ব্যবস্থা করা হয়। এ নিয়ে বেজায় ক্ষুব্ধ পর্যটকরা। খেয়ে গাড়ির মধ্যে বসে আছে, এখন আমরা কোথায় যাব? আমাদের এরা বলছিল একটা হোটেল দেবো, কিন্তু আবার কোথায় ব্যাটিংপত্র টেনে নিয়ে যাব, কি করব? আমাদের সমস্যা মানে এখন এই সারা রাতে না খেয়ে কোথায় খাবো, কি করব? পুলিশকে আপনারা জানিয়েছিলেন? পুলিশকে বলেছি, অফিসারকে বলছে আমরা যে কজন আছে রান্নার লোক থাকলেও আমরা তালা মেরে দেবো। এক কথায় ট্যুরিস্ট সার্ভিস ট্যাক্স ইস্যুতে রীতিমতো সরগরম সৈকত নগরী দীঘা। ব্যুরো রিপোর্ট এই মুহূর্তে।